বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সিলেটের কোর্ট পয়েন্টে পুলিশের প্রাণ হারান সাংবাদিক এটিএম তুরাব। আজ 19 জুলাই 1 বছর পূর্ণ হলো এই নির্মম কাণ্ডের, কিন্তু আজও তুরাবের পরিবার, সহকর্মী এবং সাংবাদিক সমাজ জানে না এটা বিচারের শেষ কোথায়। কেবল চলছে তদন্ত আর অপেক্ষা। সাংবাদিক এটিএম তুরাব দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান ছিলেন, পাশাপাশি কাজ করতেন স্থানীয় দৈনিক জালালাবাদ পত্রিকাতেও। 19 জুলাই 2024-এর কাহিনী এখনো স্পষ্ট সিলেটবাসীর চোখে। বাদজুমা নগরীর বন্দরবাজার এলাকা থেকে মিছিল বের করে বিএনপি। তেমন উত্তেজনা ছিল না মিছিলে, প্রতিদিনের মতোই উপস্থিত ছিলেন অনেক সাংবাদিক, ছিলেন তুরাবও। হঠাৎ করেই এসএমপির তৎকালীন সহকারী কমিশনার সাদেক কাউসার দস্তগীরের নেতৃত্বে পুলিশের আচরণ হয়ে ওঠে উত্তেজনাপূর্ণ। মুহূর্তেই ছড়িয়ে পড়ে সহিংসতা, আর সেখানেই পুলিশের গুলিতে বিদ্ধ হন সাংবাদিক তুরাব। তুরাবের শরীরে লাগে 98টি ছররা গুলি। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, পরে ইবনে সিনা হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। সন্ধ্যা 7:40 দুর্বলের হলে পড়েন তুরাব। ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার শামসুল ইসলাম জানান, তুরাবের লিভার ও ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, মাথাতেও আঘাত ছিল। এই পরের দিনই সিলেট জুড়ে নেমে আসে শোক। অথচ দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হওয়ার পরও পরিবারের অভিযোগ থানায় গ্রহণ করা হয়নি এজাহার হিসেবে। তুরাবের ভাইয়ের অভিযোগকেও সে সময় শুধুমাত্র সাধারণ ডায়েরি হিসেবেই গ্রহণ করে পুলিশ। সেই সুযোগেই দায় ঝেড়ে ফেলতে চায় এসএমপি। সময় গড়িয়েছে, ঘটনাটি তদন্তের ভার ঘুরে ঘুরে পৌঁছেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই মামলায় এখন পর্যন্ত কেবল 2 জন পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন তৎকালীন এডিসি সাদেক কাউসার দস্তগীর ও কনস্টেবল উজ্জ্বল সিংহ, কিন্তু এজাহারভুক্ত আরও অনেকে অভিযুক্ত। বিশেষ করে তৎকালীন ডিসি আজবাহার আলী এখনো বাইরে রয়েছেন। এই বিচারহীনতার মধ্যে কেটেছে শহীদ তুরাবের পরিবারের 1 বছর। তার মা এখনো প্রতিদিন ছেলের ছবির সামনে বসে থাকেন। স্ত্রী লন্ডন প্রবাসী তানিয়া ইসলাম, যিনি বিয়ের মাত্র 3 মাসের মাথায় বিধবা হয়েছেন, এখনো কান্নায় ভেঙে পড়েন তুরাবের কথা মনে করে। 2025 সালের 19 জুলাই 1 বছর পর আবারও সিলেটের কোর্ট পয়েন্টে জড়ো হয়েছেন তুরাবের সহকর্মী ও জামাত নেতাকর্মীরা। তারা জিয়ারত করেন শহীদ তুরাবের কবর। তারা বলেন, বিচার পেতে হলে এবার সারা দেশের সাংবাদিক সমাজকে একযোগে মাঠে নামতে হবে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মকর্তারা জানিয়েছেন, মামলার তদন্ত অনেক দূর এগিয়েছে। আগামীকাল 20 জুলাই প্রথমবারের মতো 2 আসামিকে আদালতে হাজির করা হবে এবং তাদের রিমান্ড চাওয়া হবে। আগস্টের মাঝামাঝি সময়ে চার্জশিট দাখিলের সম্ভাবনা রয়েছে, কিন্তু এখনো প্রশ্ন রয়ে যাচ্ছে, রাষ্ট্রের হেফাজতে থেকেও একজন সংবাদকর্মী কেন গুলিবিদ্ধ হবেন? কেন এতদিনেও বিচার পাবে না তার পরিবার? ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।